আমাকে পানি পড়া খাওয়াইছে। আমার শাশুড়ি আমার স্বামী সবাই উপস্থিত ছিল। ওখানে থেকে আমাদের বাসায় নিয়ে গেছে। উনি হুজুর বলেছে ওনাদেরকে অবশ্যই আপনার বিটার বউ 1 মাস পর পর এনে এখান থেকে পানি পড়া নিয়ে যাবেন। আর আমার হাতিয়ার দাম 10,000 টাকা। কোটচাঁদপুরে জিনের ভয় দেখিয়ে ভণ্ড হুজুরের প্রতারণা, ভুক্তভোগী থানায় অভিযোগ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মুরটিয়া গ্রামে জিনের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রিয়া খাতুন নামে এক ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে ভণ্ড এহসান কবিরাজের বিরুদ্ধে। জানা যায়, ভুক্তভোগী উপজেলার বলোয়ার ইউনিয়নের মুরটিয়া গ্রামের রওশন আলীর মেয়ে প্রিয়া খাতুনকে বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়িতে অসুস্থ হয়। তার শ্বশুরবাড়ির থেকে শাশুড়ি একই উপজেলার পাল্লাট গ্রামের কবিরাজ নুরানি মাদ্রাসার শিক্ষক এহসানের নিকট নিয়ে আসেন। কবিরাজ এহসান রোগী দেখে বলেন তার জিনে ধরেছে। রোগীর জিনের আসর থেকে মুক্ত করতে প্রতি মাসে 10,000 টাকা করে লাগবে বলে জানান কবিরাজ এহসান। প্রিয়া খাতুনের বাবা বলেন, আমি মেয়ের চিকিৎসার জন্য মাসে মাসে দিয়ে 1 লক্ষ টাকা নিয়েছে কবিরাজ এহসান। ভুক্তভোগী প্রিয়া খাতুনের বাবা আরও বলেন, আমি তার এই প্রতারণার বিরুদ্ধে বিচার ও দেওয়া 1 লক্ষ টাকা ফেরত চেয়ে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। এহসান উনি এই নুরানি মাদ্রাসায় চাকরি করেন পাল্লাটে। বলছে যে উনি কি বলছে যে আপনার কাছ থেকে কয়বার টাকা নিয়েছেন? আপনি নিজে হাতে দিয়েছেন? নিজে হাতে কোনো প্রমাণ আছে? মানে প্রত্যেকবার এসে 10,000 টাকা করে দেন। অনুসন্ধানে আরও জানা যায়, ভণ্ড হুজুর এহসানের নামে এ ঘটনার আগেও এমন অনেক অভিযোগ আছে। এ বিষয়ে ভুক্তভোগী প্রিয়া খাতুনের কাছে জানতে চাইলে প্রিয়া খাতুন বলেন, হুজুরের নাম কি? এহসান হুজুর। উনি কোথায় চাকরি করে? উনি এখানে এই যে স্থানে এই মাদ্রাসায় চাকরি করে। মাদ্রাসার নাম কি জানেন? মাদ্রাসার নামটা আমি বলতে পারছি না। আচ্ছা বলেন। আমি খুব অসুস্থ অবস্থায় এনেছিল ওনারা খুব অসুস্থ অবস্থায় এনেছিল। আমি দেখতে পারিনি নামটা, কিন্তু ওনারা এনে আমাকে পানি পড়া খাওয়াইছে। আমার শাশুড়ি আমার স্বামী সবাই উপস্থিত ছিল। ওখানে থেকে আমাদের বাসায় নিয়ে গেছে। উনি হুজুর বলেছে ওনাদেরকে অবশ্যই আপনার বিটার বউ 1 মাস পর পর এনে এখান থেকে পানি পড়া নিয়ে যাবেন। আর আমার হাতিয়ার দাম 10,000 টাকা। আমার টাকা আমার বাঁচানোর জন্য আমার বাবা সবসময় টাকা দিয়েছে 10,000 টাকা করে। আচ্ছা মোট কয়বার এসেছেন? ওরা 10 বার এসেছি। 10 বারই 10,000 টাকা করে নিয়েছে। আচ্ছা আজকে কি কোনো টাকা পয়সা নিয়েছে? কোনো টাকা পয়সা আমি বলেছি যে আপনি আমার টাকা যদি নিয়েও থাকেন আপনি যা নিয়েছেন, কিন্তু আমার আজকে টাকা যদি লাগে নিয়ে আমার জীবনটা দান করেন, আমাকে বাঁচান। কিন্তু উনি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলেছে যে আপনার হাত দেখান। হাত দেখাইছি, তারপর আমার শরীরের ভিতরে কি যেন একটা যন্ত্রণা করছে। আমার চোখ মুখ ফুলে যাচ্ছে, আমার শরীরে জ্বালা পোড়া করছে। উনি এখন আমাকে হুমকি দিচ্ছে যে কি করবি গর্গা। বলছে আপনি এখনো সুষ্ঠু বিচার চান? জি, আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।